হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে অনেক অনেক স্বাগত। দিনটা হলো বিজয়া দশমী। তা সবাই হয়তো ভাববেন যে বাবা, কালী পুজো চলে এলো, এখন এই পুজোর ভ্লগ শেষ হলো না। ঠিকই বলেছেন, একটু চর্চার হওয়ারই কথা ভ্লগগুলো নিয়ে, কারণ আমার ভ্লগগুলো দিতে একটু না অনেকই দেরি হয়ে গেল। কারণ আমার কয়েকদিন যাবৎ শরীরটা বেশ খারাপ, সেই কারণে আমি কিন্তু ভ্লগগুলো দিয়ে উঠতে পারছিলাম না। যাই হোক, আমার কাছে রয়েছে যখন, আমার স্মৃতি হিসাবে আমি ভ্লগগুলো একটু শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই যে সকালবেলায় সবাই রেডি হয়ে পুজো মণ্ডপে চলে এসেছি, আর আজকেই তো শেষ দিন। আবার আজ থেকে শুরু হবে একটি একটি করে দিন গোনা। কত প্ল্যান, কত কেনাকাটা, সব কিন্তু এই দুর্গাপুজোর জন্যই। আর সব কিছু এই মনে যেন এক মুহূর্তেই শেষ হয়ে যায়। যখনই পঞ্চমী ষষ্ঠী শুরু হয়, তারপরে যে দশমীটা যে কীভাবে কেটে যায় তা আমরা ভেবে উঠতেও পারি না। দুর্গাপুজো একমাত্র কলকাতাতেই ভালো হয়। শুধু বাঙালিরা নয়, নন বেঙ্গলিরাও কিন্তু বলে থাকে। আর এটা কিন্তু আমার মনেও ছিল আশা, যে দুর্গাপুজো মানেই হচ্ছে কলকাতাতেই হচ্ছে সেরা দুর্গাপুজো। যখন আমি এই সুদূর পাড়ে পাড়ি দিই, তখন কিন্তু আমার মনে একটাই আশঙ্কা ছিল যে সত্যি কি দুর্গাপুজো আমাদের এখানকার মতো হবে। তারপর যখন আসি, প্রথমবার দুর্গাপুজো আমি এখানে থাকি, তখন কিন্তু এই আশঙ্কাটা একদমই দূর হয়ে যায়। আর এখানে যখন পুজো দেখি, তখন মনেই হয় না যে আমি কলকাতার বাইরে আছি, মনে হয় যেন কলকাতার বুকেই আমি এখানে ঘোরাঘুরি করছি। আমাদের এখানে কিন্তু প্রতি বছরই নতুন নতুন মূর্তি আনা সম্ভব হয় না, সেটা কিন্তু অনেকটাই ব্যয় সাপেক্ষ। আর সবাই জেনে থাকেন, এখানে জলপথে আনা হয় মা দুর্গা, সমস্ত ঠাকুরের মূর্তি আনা হয় জলপথে, এবং সেটি অনেক দিন টাইম লাগে এবং অনেক ব্যয় সাপেক্ষ। সেই কারণে পুজো হয়ে যাওয়ার পর এইভাবে ঠাকুরের মূর্তিগুলোকে প্লাস্টিকে র্যাপ করে দেওয়া হয়, তারপরে সিঁদুর মাখানো বরণ করা শুরু হয়। আর যদি এরকমভাবে র্যাপ না করা হয়, তাহলে কিন্তু মূর্তিগুলো নষ্ট হয়ে যায়। আবার পরের বছর যখন পুজো শুরু হয়, তখন মনে হয় যেন পুরনো মূর্তিতে পুজো হচ্ছে। সেই কারণে এই ব্যবস্থাটা কিন্তু করা হয়। এটা কিন্তু আগের বছর ব্লগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তা চলুন, এই যে বরণও শুরু হয়ে গেছে, এবার একে একে সবাই বরণ করে নিচ্ছে। আর আমরা শুধু আজ বাঙালিরা বরণ করি না, আমাদের এই বরণে কিন্তু অংশগ্রহণ করে অনেক অনেক নন বেঙ্গলি। তারা কিন্তু এই দুর্গা মায়ের এই সিঁদুর খেলাটা ভীষণ ভালোবাসে, এবং তারা কিন্তু প্রত্যেক বছর কিন্তু আসে এই দুর্গা মাকে বরণ করতে এবং আমাদের সঙ্গে সিঁদুর খেলতে। আর এই বাঙালি প্রত্যেকটা মেয়েদের কাছে এই দশমীর সিঁদুর খেলা কিন্তু অত্যন্ত প্রিয় হয়ে থাকে। কোনো যদি কেউ অপশন দেয় যে এই দশমীর সিঁদুর খেলা না 31st নাইট, তখন কিন্তু চোখ বন্ধ করে সবাই কিন্তু বলবে যে দশমীর সিঁদুর খেলা। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে বলুন। হোলির রঙটা তো আলাদা, ওটা একদম মনে যেন ভূত হয়ে যায়, কিন্তু এই সিঁদুর মাখার, এই সিঁদুর খেলার সময় বেশ সুন্দর লাগে প্রত্যেকটা মেয়েকে। তা চলুন, সিঁদুর খেলে নেওয়ার পর তারপরে এবার মন পড়ে রয়েছে ওই যে মেনুর দিকে, কারণ আজকে আছে স্পেশাল মেনু মাটন। আর এতদিন তো আমরা সব ভেজই খেয়ে আসছি, কারণ পুজো হয় বলে এখানে ভেজই চলে। কিন্তু আজ একদম স্পেশাল মেনু, আর সবাই আমরা মন খুশি করে খেয়েছি। বাঙালি মানেই তো একটু মাটন, চিকেন, ইলিশ এইসব না হলে তো হবে না। আর যেটা আমাদের সবার শেষে হয়, যেটা না হলে মন ফ্রি হয় না, সবাই আমরা একসাথে নাচি। আর এই গানটা কি বলুন তো, সেই সেনোরিটা, সেই গানটাতে আমরা কিন্তু সবাই মিলে নাচলাম। আর বেশ সুন্দর লাগছিল। যাওয়ার আগে বেশ সবাই মিলে একটু নাচ করে নিলাম। চলুন তাহলে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর গানটা যদি শোনানো যেত তাহলে কিন্তু ভালো লাগতো, গানটার সাথে নাচগুলো দেখতে বেশি ভালো লাগে। তো চলুন, কী করা যাবে, কপিরাইটের সমস্যাতে এই গান আমি দিতে পারছি না। আর গানটা এতটাই সুন্দর, ছোট থেকে বড় কেউ আর বসে থাকতে পারেনি, সবাই মিলে নাচছে। যাওয়ার আগে
ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। এর পরের ব্লগগুলো কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি আর বেশি দেরি করব না। অকেশন শেষ হবে তার একদিনের পরেই কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, এই কথা দিলাম। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন।